আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি খুব একটা ভালো নেই। কয়েকদিন থেকেই অসুস্থ। তো এখনও কথা শুনে বুঝতেই পারছেন যে আমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে যে আমি অসুস্থ। তারপরেও আলহামদুলিল্লাহ এখন একটুখানি আরকি ঠান্ডা আমার অনেক জ্বর এসেছিল ঠান্ডা থেকে। আসলে পর্তুগালের ওয়েদারটা এরকমই, হঠাৎ করে চেঞ্জ হয়, আবার একটু গরম লাগে আবার ঠান্ডা লাগে এরকম, সেই জন্যই আর কি ঠান্ডাটা বেশি লাগে। আর এই যে এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন আমি রান্না বান্না করছি। এই যে এখানে মাছ ভেজে নিচ্ছি আর মিষ্টি কুমড়া দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। আর চিংড়ি মাছের সাথে এই যে মাছও দিব কিছু। আর চিংড়ি মাছের সাথে এই জন্য মাছ দিব কারণ যেহেতু আমার অ্যালার্জি জনিত ঠান্ডা, আবার খুব ঠান্ডা, শুধু আমারই না আমার মেয়েরও ঠান্ডা, তো সেই জন্য একটু চিংড়ি মাছটা অ্যাভয়েড করাই ভালো অ্যালার্জি জনিত খাবার থেকে। তো এই যে এখানে রান্নার জন্য যা যা মশলা লাগে, ধনিয়া, জিরা, মরিচ, হলুদ, রসুন বাটা, এগুলো একটু ওই যে পানি দিয়ে পেস্ট করে নিচ্ছি। রান্নাবান্না যা আর কি, যেগুলা রান্নাবান্নাতে মশলা ইউজ করা হয় সব সময়, তো সেগুলাই দিচ্ছি। আর মিষ্টি কুমড়া দিয়ে মাছ অথবা চিংড়ি মাছ রান্না করলে খুবই ভালো লাগে। তো আগে আমি খেতাম না, তো 2 দিন থেকে এই যে আজকে রান্না করছি, এনে 2 দিন রান্না করলাম, তো ভালোই লাগলো। তো এখন থেকে ভেবেছি যে মাঝে মাঝে এটা খাবো। তো আগে খুব একটা খাওয়া হতো না মিষ্টি কুমড়া দিয়ে। তো এই যে এদিকে মাছটা ভেজে নিয়ে পরে দিব। তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আসলে। ইউটিউবে ভিডিও দেওয়ার ইচ্ছাটাই চলে গিয়েছিল। কেন চলে গিয়েছিল ইচ্ছাটা বলছি, আর ক্যাপশনেও দিয়েছি। অনেকেই দেখবেন যে ইউটিউবে ভিডিও দিচ্ছে, অনেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, শুধু শুধু আমার ভিডিও দিয়ে বলছি না, যে ইউটিউবে তো সবসময় দেখবেন, কোনো টেক চ্যানেলেও দেখবেন বা সবার কাছে শুনবেন যে কোয়ালিটিফুল ভিডিও দিলে ভিডিও ভিউজ বেশি হয়। তো আমি মনে করি এটা আসলেও ঠিক না। আপনি যত কোয়ালিটিফুলি দেন না কেন, যদি ভাগ্য না থাকে, আপনার একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে একটা মানুষের কপাল লাগে। আপনার কপাল যদি ভালো হয়, ভাগ্য যদি ভালো হয়, আপনার ভিডিও ভাইরাল হবে। আর যদি না হয়, সেটা কখনোই হয় না। কারণ আপনি আজকে একজনের ভিডিও দেখছেন, আজকে 5 জনের দেখলেন, তারা এসে আপনার 5জন এসে আপনার ভিডিও দেখছে। এভাবে আপনি ভিউজ কালেক্ট করতে পারবেন না, যদি সেটা ইউটিউব নিজে থেকে না পৌঁছে দেয়। আমার চ্যানেলে এমনও ভিডিও আছে, আমার ভিডিও নিজেই আমি ভালো লাগে দেখতে, যেগুলা কোয়ালিটিফুল। আমি বাইরে গিয়েও ভিডিও করেছি, বাসায় থেকেও ভিডিও করেছি, তো করে দেখেছি। আসলে খুব একটা লাভ যে হয়েছে বলে মনে হয় হয় না। কারণ ইউটিউব যদি আপনার ভিডিও না পৌঁছে দেয় বা ভাইরাল না করে, আপনি যতই কোয়ালিটিফুল ভিডিও দেন না কেন, সেটা কখনোই ভাইরাল হয় না। আর ট্রেন্ডিং ভিডিও বা কারো ছবি ইউজ করলেন বা কোনো কিছু করলে সেটা দিয়ে দেখা যায় একটু ভাইরাল হয়, নাহলে কই, আমি তো কারোরই ভিডিও সেভাবে ভাইরাল হতে দেখি না। আর যদি বলি যে আমরা হয়তো সেভাবে কথা বলতে জানি না, কিন্তু কথা বলতে জানি না ঠিক আছে, সেভাবে আমাদের কথা যদি মানুষেরা পছন্দ না করলেও, ভিডিওটা আমরা বাইরে গিয়ে কষ্ট করে যে করছি, সেভাবেই দেখাচ্ছি, যেভাবে আমরা যেখানে যাচ্ছি বা যে জিনিসগুলা দেখছি বাইরের, সেগুলাই কিন্তু দেখাচ্ছি। তো সেগুলাতে দেখার মতো কিন্তু অনেক কিছুই আছে। শুধু যে কথা বললেই ভিডিও অন্যটা দেখা যায় বা ভালো লাগে এমনও না। অনেক ভিডিও আছে, অনেকে ভয়েস দেয় না, হ্যাঁ, তাদের ভিডিও দেখবেন অনেক এমনও আছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। তো তাদের ভিডিও কিভাবে ভাইরাল হয়। তো দেখবেন যাদের ভিডিও ভাইরাল হয় না, হাজার কোয়ালিটিফুল ভিডিও দিলেও হয় না। আমি এটা দেখেছি। যেটা হয় সেটা আপনার ভাগ্যে যদি থাকে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। তো আসলে এটা নিয়ে
মাঝে মাঝে মানে মনে হয়েছে যে খুব তো কষ্ট করে ভিডিও করি, বাইরে যাই, এখানে সেখানে যাই, কিন্তু সেভাবে ভিউজ হয় না কেন? তো আমার তো চেষ্টার কমতি নেই। তারপরেও দেখি, শুধু আমার দিয়ে বলি না, অনেক আপুরা, অনেক ভাইয়ারা আছে, অনেক কোয়ালিটিফুল ভিডিও করে, কিন্তু তাদের দেখা যায় যে সেভাবে কোনো ভিউজ নেই। তখন মনটা মানে এমনিতেই খারাপ হয়ে যায়। আপনারা অনেকে হয়তো আমার সাথে একমত হবেন, আবার অনেকে হয়তো হবেন না। যারা হবেন না তাদের কোনো কিছু করার নেই, কারণ ইউটিউবে আমি অনেক বছর থেকে আছি, অনেক বছরের একটা অভিজ্ঞতাও আছে। তো সে থেকেই আর বলছি কথাগুলো আজকে। তো এই যে কথা বলতে বলতে এখানে আমি কফিও বানিয়ে নিলাম, আপনারা দেখতে পেলেন। আসলে এই ঠান্ডা জ্বরের জন্য কয়েকদিন থেকে কফিও খাওয়া হয় না। আর দুধ আসলে ঠান্ডার সময় না খাওয়াই ভালো। আমি দুধ দিয়ে কফি খাই, তো এই জন্য অ্যাভয়েড করেছি। তো আজকে আমি একটি কফি খেলাম। এই কয়েকদিন শুধু জুস খেয়েছি, ম্যাঙ্গো জুস খেয়েছি, আর এটা সেটাই খেয়েছি। ধরে আছে যে এখানে আমার একটা কাঁচামরিচও ধরেছে গাছে। আর এখন যেহেতু শীতের সময়, গাছগুলা সেভাবে আর বাড়েনি, অন্য গাছগুলো মরে গেছে। তো এখানে মাশাআল্লাহ পুঁই শাকগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এই যে সামনে সামার আসছে, তখন আর কি বীজ লাগিয়ে দেব, তখনের জন্য প্রস্তুতি নেব। তো এখন আপাতত সেভাবে কোনো কিছুই করছি না, সেভাবে কোনো পরিচর্যাও করছি না। তো এই যে কফি খেতে খেতে বাইরের ওয়েদারটাও দেখে নিচ্ছি। এই কয়েকদিন টানা বৃষ্টি ছিল, তো রাতের বেলাও ভীষণ বৃষ্টি হয়েছিল। আর এখন কিন্তু ওয়েদারটা ভালো। তবে পর্তুগালের ওয়েদার এরকম, এই বৃষ্টি, এই রোদ এরকমই থাকে সব সময়। আপনি কখন যে বৃষ্টি নামবে আপনি বুঝতেই পারবেন না। তবে ওয়েদার ফোনে যদি চেক করে নেন, দেখেন, তাহলে বোঝা যায়। এছাড়া বোঝার কোনো উপায় নেই। এই বৃষ্টি, এই রোদ, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে ওয়েদার। আর এই যে এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না, ঠান্ডা লাগছে। তো এই যে বারান্দায় গিয়ে আমার এই যে তরকারি এদিকে লেগে গেছে বানাতে গিয়ে, আর এই যে এখন কষানো শেষ হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। তো এই যে পানি দিয়ে দিলাম। একটা বিষয় অনেকে খেয়াল করে থাকবেন, অনেকের খুব একটা ভালো ভিডিও হয় না, তারপরেও দেখবেন অনেক অনেক ভিউজ। তাহলে এটা কি বলবো, মানে একটা ভিডিও গিয়ে দেখবেন কোনো কিছুই নেই সেই ভিডিওতে, বা শিক্ষামূলকও কিছুই নেই, তারপরে দেখবেন অনেক অনেক ভিউজ। তাহলে এটাকে কি বলবেন আপনারা? এটা কি ভাগ্য বলবেন না? কারণ সেখানে তো কোনো কিছু শেখার মতো নেই, তারা যা করছে সেটাই দিচ্ছে। তাহলে তাদের ভিডিও কিভাবে মানে ভাইরাল হয়, এত ভিউজ হয়? তাদের ভিডিও তো আমি সেরকম কোয়ালিটিফুল কিচ্ছু দেখি না। তো তাহলে আমরা যারা কষ্ট করে এত সুন্দর সুন্দর ভিডিও মেক করি, তাদের যখন ভিউজ না হয়, তাহলে তখন কীরকম লাগে? খুবই খারাপ লাগে। আর এই যে এখানে চলে আসলাম, দুইটা ইয়ারবাডস নিয়েছিলাম। তো এর আগেও আমি মনে হয় দেখিয়েছি কিনা জানি না, তো নিয়েছি। তো এখন আবার নতুন করে দুইটা নিয়ে এসেছি। তো ইয়ারবাডসগুলো খুবই ভালো লেগেছে, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখা যায় যে ভিডিও দেখার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে ইয়ারবাডসগুলো খুবই কাজে লাগে। সম্পর্কে খুব একটা আমার ধারণা নেই, ধারণা যতটুকু যেহেতু আমি ইউজ করি, তো কোনটা ভালো কোনটা খারাপ এটা আর কি ইউজ করার সময় বুঝতে পারি। তো এই ইয়ারবাডসগুলো খুবই ভালো। তো এটা কানের ভিতরে মানে লাগে না, খুবই মানে কি বলবো, অনেক ভালো। আর এই যে সাথে চার্জার কেবল দিয়েছে। আর আমি দুইটা নিয়েছিলাম, তেমু থেকে নিয়েছি, তো ভালোই হয়েছে। আর আপনি এখানে চাইলে মন মতো মানে ইয়ারবাডস পাবেন না। তো তেমুতে বিভিন্ন রকমের বিভিন্ন প্রাইসের কিন্তু আছে ইয়ারবাডস। তো আপনারা যে দামে নিতে চান সব দামে পেয়ে যাবেন প্রাইসে, তবে খুবই ভালো হয়। আমি এর আগেও এনে ইউজ করেছি।
ব্ল্যাক কালার ইয়ারবাডস আমার খুবই পছন্দ, সাথে এই কালারটাও এটা নতুন, এটাও আমার খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।